লেজ দেখলে যেন মাথাই নষ্ট হয়ে যায়। আর আমার মতো এই প্রবলেম হয়তো বা অনেক ট্রেইলার আপুরদেরই আছে। মেলা থেকে কি কি কিনলাম, নিজের জন্য সুন্দর একটা সুতি কাপড় দিয়ে মাস্ক তৈরি করেছি, তো সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই মেলাটা আমাদের এলাকাতেই বসে, তবে এই দোকানটাতে অনেক কম লেস নিয়ে আসতো আগে, মানে খুবই অল্প পরিমাণে আনতো। তবে এবার দেখলাম যে না, তারা অনেকগুলো লেস নিয়ে এসেছে। ভেবেছিলাম এবার লেস বলতে কিছুই নিব না, তবে এইখানে আসার পর এই যে নতুন কিছু লেসের ডিজাইন এসেছে, যার কারণে এখান থেকে কিছু লেস নিয়ে নিয়েছি। আমরা ফ্ল্যাটের 5 ভাবি একসাথে গিয়েছি আজকে মেলায়। তো আমার কোনো কিছু কেনার ইচ্ছে ছিল না, শুধু ভেবেছিলাম একটুখানি ঘুরে আসবো। কিন্তু মানে এমন একটা জিনিস, আমরা মেয়ে মানুষ এরকম যে মেলায় গেলে কোনো কিছু না কিনে আসলে আসতেই পারি না। এই মেলাতে অনেক সুন্দর স্টিলের দোকান বসে, কিন্তু আজকে আমরা স্টিলের দোকানটা পাইনি, যার কারণে স্টিল কেউই নিতে পারিনি। তবে ওই দোকানে একদম খুবই ভালো মানের স্টিল সেল করে, তো ওইগুলো আমরা সব সময় নিয়ে আসি। অনেক ধরনের প্লেট, বাটি, অনেক কিছুই সেল করে তারা। তো অন্য একদিন অবশ্যই সেটা শেয়ার করব। তো আমি এই ডিজাইনের লেসটা নিয়ে এসেছি। এই ডিজাইনের লেসটা দেখার পর এত বেশি ভালো লেগেছিল, মনে হচ্ছিল এই লেসটা হাতায় বা কামিজের নিচে লাগালে অনেক বেশি সুন্দর লাগবে। এই লেসটা একটু দাম বেশি ছিল বলে কেউ নিতে চাচ্ছিল না, কিন্তু আমি মানে আমি এত কিছু চিন্তা করি না। আমার সব সময় যেটা ভালো লাগে সেটা দাম বেশি হলেও আমি সেটা নিয়ে নেই। তো ওই লেসটা নিয়ে নিয়েছি। এই লেসটাও প্রাইস সেম ছিল। তো এটা আমি অনেক আগে এনেছিলাম, আর আজকে আমি এটা রাউন্ড শেপটা নিয়ে এসেছি। তো আমি আমার এই কালো বোরখাতে লেস লাগাতে চাচ্ছি, মানে হাতার মধ্যে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আসলে এটার মধ্যে লেস লাগালে ঠিক কেমন লাগবে, মানে ভালো লাগবে কিনা নাকি বেশি অতিরিক্ত হয়ে যাবে, আমি বুঝতে পারছিলাম না। তো আর এখানে কোন লেসটা দিলে ভালো লাগবে, রাউন্ডটা নাকি ট্রাইঅ্যাঙ্গেলটা, এটাও একটুখানি জানাবেন। তো সাথে আমি আমার মেয়ের জন্য একটা হিজাব নিয়ে এসেছিলাম। এই হিজাবগুলো কিন্তু বড়দের হিজাব, তবে আমি এটা এনে এটা সেলাই মেশিনে সেলাই করে তারপরে এটার মুখটা ছোট করে দিই, যাতে আমার মেয়ে সুন্দর করে পরতে পারে। বাচ্চাদের এইরকম হিজাব পরালে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আমার হাতের এই মাস্কের কাপড়গুলো আমি যখন সর্বপ্রথম হ্যান্ড পেইন্টিংয়ের কাজ শুরু করি, মানে যখন প্রথম আমি রং কিনে এনেছিলাম, আমি অনেকগুলো কুশন কভারে পেইন্টিংয়ের কাজ করেছিলাম, তারপরে অনেকগুলো মাস্কেও পেইন্টিংয়ের কাজ করেছিলাম। তো কুশন কভারগুলো আমি পেইন্টিং করে সেলাই করে ওগুলো আমি গিফট করে দিয়েছিলাম আর কি। জাস্ট ওই যে পেইন্টিংয়ের কাজটা ট্রাই করার জন্যই ওগুলো করা হয়েছিল। আর এরপর সাথে আমি অনেকগুলো মাস্কও করেছিলাম, কিন্তু মাস্কগুলো আমার সেলাই করা হয়নি। তো প্রায় অনেক বছর, মানে কয়েক বছরই হয়তো হয়ে গিয়েছে এই মাস্কগুলো যে আমি পেইন্টিং করেছিলাম। আর এগুলো একদমই সুতি কাপড়ের মধ্যে ছিল, তো ভাবলাম এগুলো একটুখানি এবার সেলাই করি। অনেকেই নিজেরা মাস্ক তৈরি করে। সত্যি কথা বলতে মার্কেটে আমি ভালো মানের মাস্ক খুঁজেই পাই না। যেটা আমি পাই সেটা 10 টাকা 20 টাকা পিস। তো আমার মনে হলো আসলে 10 টাকা 20 টাকা পিসের মাস্কগুলো খুব একটা ভালো হবে না। তো মূলত এর জন্যই আমি নিয়ে আসি না। এর আগে একটা কিনেছিলাম, ওইটা 50 টাকা নিয়েছিল, তবে ওই মাস্কটাই আমি ভালো পেয়েছি। তবে ওই রকম মাস্ক আমি আর খুঁজে পাচ্ছি না, মানে সলিড কালারের মধ্যে নিতে চাচ্ছিলাম। তো এর জন্য ভাবলাম নিজেই এইগুলো সেলাই করি, যেহেতু আমি এগুলো রেডি করেছিলাম। তবে এই যে মিষ্টি কালার যেটা, সেটার মধ্যে আমার পেইন্টিংয়ের কাজ করা হয়নি। এটা একদমই এক কালারের ছিল, মানে এটা পেইন্টিং যে করব আমার মনেই ছিল না। তবে বাকিগুলো করেছিলাম, আরও অনেকগুলো করেছিলাম, ওইগুলো যে কোথায় আছে জানি না, আমি খুঁজে পাচ্ছি না। তো মাস্কের বিজনেসও কিন্তু অনেক আপুরা করে, আমি দেখেছি হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে সেল করে, তারপরে হাতের কাজ করে সেল করে। তবে আমি এগুলো এমনি নিজেদের জন্যই করেছিলাম। আমার ছোট বোন আমাকে অনেকবার বলেছিল যে তুমি মাস্ক সেলাই করে তার মধ্যে ডিজাইন করেও কিন্তু সেল করতে পারো, কিন্তু আমার এত সময় কই। বিজনেস তো বহু রকম ভাবে করা যায়, কিন্তু সেটার জন্য তো পর্যাপ্ত পরিমাণ সময়েরও প্রয়োজন আছে। আসলে একা একা এত কিছু করা কখনোই সম্ভব না। অবশ্যই এত কিছু করার জন্য সাপোর্ট থাকা অনেক বেশি দরকার, মানে একজন হেল্পিং হ্যান্ড থাকার দরকার, যাকে আমি আমার প্রয়োজনে সব সময় পাশে পাবো। ভাগ্যের জন্যই আজ আমাকে এত দূরে থাকতে হচ্ছে আমার আত্মীয় পরিবারের কাছ থেকে। তো আগে যখন 3 যা একসাথে ছিলাম, তখন ওরা আমার সব কাজে সহযোগিতা করতো, যার কারণে আমার এতটা পরিশ্রম হতো না। মাঝে মাঝে ইচ্ছে করে আবার সেই আগের জায়গাতে ফিরে যাই, কিন্তু কি করব, আমার ছেলের জন্য আমার এত দূরে থাকতে হচ্ছে।
আমার ছেলেকে নিয়ে আমি এখন আর খুব একটা কথা বলি না, কারণ আমার ছেলেকে নিয়ে যখন আমি কোনো কথা বলি তখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন। আসলে এই বিষয়গুলো আমার কাছেও খুব একটা ভালো লাগে না, এবং আপনাদের ভাইও এগুলো খুব একটা পছন্দ করে না। মানে সে সব সময় বলে যে ছেলেকে নিয়ে কখনোই কারোর সাথে কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই। তো এর জন্যই খুব একটা বলা হয় না। তো আপনারা সবাই আমার 2 ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজার আগে হাজবেন্ডের কাছে বিজনেসের জন্য যে টাকাটা নিয়েছিলাম, অনেক আপুই শুনেছিলেন, আমি বলেছিলাম। তো সেই টাকাটা কিন্তু আমি অলরেডি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। তো এবার আমি আবার আটকে গিয়েছি। তো আমি বললাম আমাকে কিছু টাকা দাও, আমি বিজনেস করি। তো সে বলছিল হ্যাঁ নেও, কত নিবা। তো আমি একটু এবার বেশি পরিমাণে চেয়েছি, তাই সে অবাক হয়ে গিয়েছে যে এত টাকা কিভাবে দিব। তো সে আশা দিয়েছে, বলেছে ঠিক আছে অপেক্ষা করো, হয়তো বা ঈদের আগে দিতে পারবো না, কিন্তু ঈদের পরে দিব। তো আমার তো ঈদের আগেই দরকার ছিল, তো কি আর করার, সে যখন এখন দিতে পারবে না, তো আর এর জন্য বিজনেসের জন্য আমি প্রোডাক্টটা বাড়াতে পারছি না। আসলে ব্যবসা বড় করতে হলে প্রচুর প্রচুর ইনভেস্টের প্রয়োজন হয়। ব্যবসা আসলে এতটাও সহজ না। আমার চোখে দেখা অনেকেই আছে যারা বিজনেস শুরু করেছে অল্প থেকে, কিন্তু সেটা বড় করতে গিয়ে অনেক 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 ব্যয় করতে হয়েছে, অনেক টাকা খরচ করতে হয়েছে। ব্যবসা করতে গেলে যত বেশি টাকা লাগাবেন তত বেশি লাগে, মানে এটার কোনো শেষ নাই, খালি টাকা বাড়ে। মানে এইখানে শুধু এটা ব্যবসাটা বাড়াতে হয়, আর এমন একটা সিস্টেম যে আপনি শুরু থেকেই এই বিজনেসের টাকাটা খরচ করতে পারবেন না, বা প্রফিটটাও খরচ করতে পারবেন না। এই প্রফিটটা আপনার এইখানেই আবার নতুন করে ইনভেস্ট বাড়াতে হবে। তো আমার বিজনেসটা আমি অনেক বছর ধরেই করি, কিন্তু ওই যে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট বাড়াতে পারি না বলেই আমার বিজনেসটা আমি বড় করতে পারি না। তবে এবার আমি একটু আমার বিজনেসের দিকে জোর দিয়েছি, মানে আমি যেভাবেই হোক আমার বিজনেসটা আমি বড় করব, যেভাবেই হোক। এখন বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি আমার চেষ্টাটা অবশ্যই করে যাব। আরেকটা বিষয় হলো, আমরা যতই চেষ্টা করি না কেন, যদি পরিবারের সাপোর্ট, মানে পরিবারের কারো সাপোর্ট না পাই, তাহলে এটা আসলে অনেক কঠিন ব্যাপার। যেমন ধরেন আমি, মানে সাপোর্ট বলতে এই নয় যে হ্যাঁ তুমি করো কোনো প্রবলেম নাই, এটাই যে শুধু সাপোর্ট তা নয়। সাপোর্ট কিন্তু আরও থাকে, যেমন আর্থিক দিক দিয়ে, কাজের দিক দিয়ে, সব দিক দিয়ে যে হেল্পটা করে সেটাও কিন্তু একটা সাপোর্ট, সেটা অনেক বড় একটা সাপোর্ট। তো এই সাপোর্ট থাকাটা অনেক অনেক বেশি জরুরি, তাহলেই কিন্তু বিজনেস বড় করা একটু সহজ বলে আমার মনে হয়। যাই হোক, এইখানে যে আমি মাস্কটা তৈরি করেছি এটা সুতি কাপড়ের। তো সুতি কাপড় বলেই কিন্তু মাস্কটা একটুখানি কুচকে আছে। আমার মনে হয় এই মাস্কটা সুতি ছাড়া যদি অন্য টাইপের কাপড় যেগুলো কুচকে থাকবে না, মানে ওয়াশ করার পরও প্লেন হয়ে থাকবে, আমার মনে হয় ওই টাইপের মাস্ক তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি যেহেতু সুতি কাপড়, এটা অবশ্য মানে কমফোর্টেবল, মানে একটু আরামদায়ক হবে, যেটা গরম লাগবে না, ঘামাবে না। তো এর জন্য ভালো, কিন্তু এটা আমার মনে হয় ওয়াশ করলেই একদম কুচকে যাবে। তো কি কাপড় দিয়ে মাস্ক তৈরি করলে ভালো হবে, যদি জানা থাকে কারো, তাহলে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আরও কিছু মাস্ক তৈরি করব। আমার কাছে মনে হয় ব্ল্যাক মাস্কের বাইরেও যদি অন্যান্য কালারগুলো দিয়ে মাস্ক তৈরি করে পরা যায়, ওইটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি একদম চিকন রাবার ব্যবহার করেছি, যে রাবারগুলো আমি বাচ্চাদের হাতায় বা মানে হাতাতেই বেশিরভাগ ব্যবহার করি, কলসি হাতাতে। তো সেই রাবারগুলো আমি ব্যবহার করেছি। এখানে আমি ব্ল্যাক রাবারগুলো অনেক খুঁজেছিলাম, কিন্তু সেগুলো পাইনি। আজকের ভিডিওতে বিজনেসের কিছুই দেখাতে পারলাম না, আমি অনেক অনেক দুঃখিত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বড় কিছু ধামাকা নিয়ে চলে আসব। মানে আমি আরও কিছু ড্রেসের অর্ডার করেছি, তো সেগুলো চলে আসবে। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার এই মাসে অনেক কাপড় তুলতে হবে, মাল আনতে হবে। তারপর সে বলল যে তুমি কি আবার গাউসিয়া যাবা নাকি? তো আমি বললাম না, গাউসিয়া যাব না, আমি অর্ডার করে নিয়ে আসবো, কুরিয়ারে নিয়ে আসবো। তো সেই কথা শুনে সে খুশি হয়ে গিয়েছে। মানে সে এই গাউসিয়া বা মাল আনতে কোথাও যাওয়াটা একদমই পছন্দ করে না, কারণ এই ব্যাপারটা আসলে অনেক ঝামেলার।
তারও চাকরি নিয়ে অনেক সমস্যা হয়ে যায়, আর ডিউটি থাকে, তারপরে আবার দেখা যায় 2 বাচ্চাকে বাসায় রেখে যেতে হয়, আমার যাকে এনে রেখে যেতে হয়, মানে এই প্রসেসগুলো অনেক ঝামেলার হয়ে যায়। তো এর জন্য আর কি সে যাওয়াটা একদমই পছন্দ করে না, আর সেই জন্যই সে বারবার বলে যে ঘরে বসে যাতে প্রোডাক্ট এনে ঘরে বসে যাতে সেল করা যায় এমনভাবে বিজনেসটা করো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন একটা প্রসেস মানুষকে করে দিয়েছে, সিস্টেম করে দিয়েছে যে কাউকে কোথাও গিয়ে মাল আনতে হয় না, ঘরে বসেই প্রোডাক্ট এনে ঘরে বসেই সেল দেওয়া যায়। এই বিষয়টা কিন্তু খুবই হেল্পফুল। আসলে আমার মতো এইরকম প্রবলেমে অনেক আপুরাই আছেন যারা বাচ্চা আছে ছোট, যার কারণে মাল আনতে যেতে পারেন না। তো এর জন্যই অনেক আপুরাই আমাকে এরকম প্রশ্ন করেন যে আমি কোথা থেকে প্রোডাক্ট আনি। তো যাই হোক, মাস্কটা সেলাই করার পর মনে হচ্ছিল মাস্কটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু পরার পর দেখলাম যে না, এটা একদম পুরোপুরি সেট হয়ে আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।